নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নবীর কথা শুনলে, নবীর নাম শুনলে সবাইকে দরুদ পড়তে হয়। সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার আমরা পড়ব ততবার নবীর নাম, যতবার শুনবো ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি সংক্ষিপ্ত এই আলোচনায় অল্প কিছু কথা বলবো। সেটা হলো এই যে আমরা নামাজ পড়লাম, ইসলামের অনেক কিছু আমাদেরকে মানতে হয়, মানা উচিত। আমরা তো জন্মগ্রহণ করার সময় আল্লাহ আমাদের কপালে লিখে দেয় নাই মুসলিম, লিখে দিছে। মুসলিম হয় কাজের কারণে, মুসলিম হয় আমলের কারণে, মুসলিম হয় বিশ্বাসের কারণে। হিন্দুদেরও কপালে লেখা নাই, কাফেরদের, হিন্দু বিধর্মীদের কপালেও লেখা নাই যে তারা অমুসলিম। মুসলিম আর অমুসলিম হয় বিশ্বাস এবং কর্মের কারণে। এগুলো আমাদেরকে জানতে হবে। কি কি কাজ করলে আমরা মুসলিম পরিচয় দিতে পারব, কি কাজ করলে আমরা ইসলাম ধর্মের মধ্যে আসি বলা যাবে। আমি এই প্রশ্নটা মাঝে মধ্যেই করি যে ইসলাম, আপনারা সবাই তো জানেন ইসলাম আসার আগের কি অবস্থা ছিল। আবু জেহেল নামে কারো নাম শুনছেন? আবু জেহেল কি ছিল, মুসলমান না কাফের? হ্যাঁ, রাসূলের সাথে যুদ্ধ, রাসূলের সাথে লড়াই ঝগড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গরমিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা কারা করত? আমরা তো করি নাই, আমরা ছিলাম এই যুগে। কারা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল। তো আপনাকে যদি প্রশ্ন করি যে আবু জেহেল আর আবু লাহাব কি করত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করত, কেন এত ঝগড়া, জানতে হবে না? তো আবু জেহেল কেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঝগড়া করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেন তার মারামারি, কেন তার যুদ্ধ, কি কাজ করত তারা, এগুলো জানতে হবে। এগুলো জেনে আমাদেরকে ওই আবু জেহেলরা যে কাজ করত এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। আর যদি আবু জেহেল যা করতো আমরাও তাই করি তাহলে কি হবে? তো খালি আবু জেহেলের সাথে শত্রুতাই করতেছি আর আবু জেহেলের কাজ আমি নিজেও করতেছি। তো এই মর্মে একটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আছে। সেটা হলো কি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, লাতানকুযান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলাম মান লা ইয়ারিফুল জাহিলিয়া। ইসলাম তখনই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যখন এই ইসলামের মধ্যে, ইসলামী সমাজের মধ্যে, মুসলিমদের মধ্যে এরকম লোক পাওয়া যাবে যারা জাহিলিয়াত কি বুঝে না, আবু জেহেলরা কি করতো এটা এই জ্ঞান তাদের মধ্যে থাকবে না, তখনই ইসলাম ধ্বংস হয়ে যাবে। বুঝেছেন? আমরা দেখি, অনেক সময় দেখি চোর চুরি করছে অথচ ওই বলতেছে এই চোর 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 চোর, এই জন্য তো আমরা ধরতে পারি না। চোর যদি নিজেই বলে এই চোর 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 চোর, ধরেন ধরেন চোর ধরেন, তাহলে আর কাকে ধরবো? চোর নিজেই বলতেছে চোর ধরেন, তো তখন তো আর চোর খুঁজে পাবেন না আপনি। তা আমরা নিজেরাই যদি আবু জেহেল হয়ে যায় তো আবু জেহেল কি, তাহলে আবু জেহেল সম্পর্কে কি আর জ্ঞান লাভ করব?
এই জন্য আবু জেহেল সম্পর্কে জ্ঞান লাভ করলে আমাদের ইসলাম জানাটা খাঁটি হবে। ইসলাম জানাটা কখন খাঁটি হবে? যখন আবু জেহেলকে আমি চিনতে পারবো, জাহিলি সমাজের লোকদেরকে চিনতে পারবো। তো জাহিলি সমাজের লোকেরা কি করত? তারা আল্লাহর সাথে শিরক করত, আল্লাহর সাথে কুফরি করত, তারা রাসূলকে মানত না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না। আর তারা কিছু ইবাদত বন্দেগী করত, সেগুলো তারা নিজেরাই বানাই নিছিল। কিছু ইবাদত বন্দেগী করত, ওরা নিজেরাই বানাই নিছিল। ইবাদত বন্দেগী নিজে বানাই নেওয়া যায় না? আল্লাহ যেটা করতে বলবো ওইটা করব, যেটা করতে বলবে না ওইটা করব না। তো এই ছিল তাদের সমস্যা। তা আমাদের দেশে তাহলে বোঝা যায় যে জাহিলি সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন। জাহিল মানে কি? মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা। তো জাহিলি সমাজকে যদি পরিবর্তন করতে হয় তো কি দিয়ে করতে হবে? লাঠিসোঁটা দিয়ে হবে? এলেম দিয়ে। এই জাহিলি সমাজকে ঠিক করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। তাহলে বোঝা যায় যে এই কোরআন না জানার কারণে, কোরআন না পাবার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে ওরা আবু জেহেল ছিল। জাহিলি সমাজ মানে অজ্ঞতার সমাজ, মূর্খতার সমাজ। তো অজ্ঞতা মূর্খতার দূর করার জন্যই তো কোরআনটা নাজিল হইল। তো এখন মুসলমানদের অবস্থা এমন হয়েছে যে এরা কোরআন তাদের মসজিদে থাকে কিন্তু এরা কোরআন জানে না। অবস্থাটা এরকমই না? তা আবু জেহেলও কোরআন জানতো না, মুসলমানও আব্দুর রহমান, আব্দুর রহিমও কোরআন জানে না, কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন আমল করে না, কোরআনে কি হালাল আছে তা বুঝে না, কোরআনে কি হারাম আছে তাও জানে না। তাহলে কি হলো? আবু জেহেল মানে কি? মূর্খের বাপ। আমাদের মুসলমানদের রোগটা অনেকটা আবু জেহেলদের রোগ হয়ে গেছে। তারা কোরআন পায় নাই দেখে তারা আবু জেহেল ছিল, আর আমরা কোরআন পাওয়ার পর আবু জেহেল। হ্যাঁ, পার্থক্য এতটুকু। তো কোরআন ওরা পাইলে আগের থেকে, বাপদাদার যুগ থেকে কোরআন পাইলে হয়তো রাসূলের সাথে এত ঝগড়া হইতো না, এত মারামারি, এত কাটাকাটি, এত রাসূলের সাথে শত্রুতা হইতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে আসলেন, বলছেন না, আমরা এই কিতাব পড়ব না। বাপদাদা আমাদেরকে এই কিতাব দিয়ে যায় নাই, আর এই কিতাবের আমাদের সমাজের সাথে, আমাদের বর্তমান যে কার্যকলাপ, আমাদের যে দিন ধর্ম আমরা যা করি এর সাথে মিলে না তোমার এই কোরআনে। তুমি এই কোরআন আমাদের কাছে প্রচার করো না, তাই না? তো আমাদের তাহলে আবু জেহেল থেকে যদি আমাদের পার্থক্য করতে হয়, তাহলে তো আমাদেরকে ওই জ্ঞানের গ্রন্থটা পড়তে হবে। আমি যদি মূর্খ সমাজ, সেই জাহিল সমাজ থেকে নিজেকে আলাদা করতে চাই, তাহলে সেই জ্ঞানের গ্রন্থটা তো আমাকে পড়তে হবে, জ্ঞানের গ্রন্থটা তো আমাকে বুঝতে হবে। তাহলে আমি আবু জেহেল থেকে নিজেকে আলাদা, নিজেকে পার্থক্য করতে সক্ষম হব। অন্যথায় মুশকিল হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনেন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন কি তোমরা জানো। ফা'লাম মানে তোমরা জানো, জ্ঞান অর্জন করো, বুঝো। তারপরে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আন্নাহু নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ শব্দ কোনটা বলছেন? যে ফা'লাম, তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। এটা কালেমা পড়ার আগে জ্ঞান অর্জন করতে হবে। তো কিসের জ্ঞান অর্জন করব? কালেমার অর্থ জানাটা, এটা প্রথম জ্ঞান। ইসলামের প্রথম জ্ঞান কোনটা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমি জানবো। এটাই হলো
জ্ঞানের প্রথম ক্লাস, ইসলামের প্রথম ক্লাস হলো লা ইলাহা। কারণ একজন মুসলমান হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? আপনারা কি জানেন? একজন অমুসলিমকে, একজন কাফের মুশরিক, সে যদি ইসলাম ধর্মে প্রবেশ করতে চায় কি, তাকে কি বলাবেন? আল্লাহু আকবার বলো নাকি সুবহানাল্লাহ বলো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনে, অর্থ জানলে সে মুসলিম হবে। অনেক হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আপনাদের দেশে আছে? আমাদের এলাকায় আমি যত হিন্দুর সাথে পরিচয় হয়েছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ রিডিং সবাই জানে, পড়তে পারে। এমনকি আমি এক হিন্দু দেখছি, সে গোসল করার সময় প্রথম যখন পানি ঢালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ জানলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যদি মুসলমান হইতে হয়, এর অর্থ জানতে হবে। শুধু অর্থ না, সঠিক অর্থ জানতে হবে, সঠিক অর্থ জানতে হবে। এটা হলো ইসলামের প্রথম প্লে গ্রুপের কথা। প্রথম সবক হলো এটা। ইসলামের প্রথম সবক কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সহ জানা। অর্থবিহীন জানা, এর মধ্যে কোনো বরকত নাই। অর্থ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে কোনো লাভ নাই। আর অর্থ করেও কোনো লাভ নাই যদি সঠিক অর্থ না জানে। সঠিক অর্থটা জানতে হবে। তাহলে আমাদের আজকে আবু জেহেলের সমাজ থেকে আলাদা হইতে হলে প্রথম সবক হবে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ সহ জানা। এইভাবে আমরা ইসলামটাকে বুঝি নাই। আবু জেহেলকে গালি দেই, আর আবু জেহেলের কামগুলো আমি করি। আর গালি পাওয়ার বেলায় আবু জেহেল আছে, আর আবু জেহেলের কাজগুলো সব আমি করি। আবু জেহেলরা কি কি করতো এগুলো জানতে হবে না? যা যা তারা করতো ওইটা থেকে আমাকে বিরত থাকতে হবে, বাস। তাহলে আমি মুসলমান হইলাম, তাহলে আমি মুহাম্মদের পার্টি। আর যদি আমি আব্দুর রহিম, আব্দুল করিম হওয়া সত্ত্বেও যদি আবু জেহেল যে কাজগুলো করতো এগুলোই যদি আমরা করি, তাহলে কেমন হবে? এই যে 5ই আগস্টে 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর বাংলাদেশ নতুন করে নাকি স্বাধীন হয়েছে, কি দেখছেন আপনারা? খালি মূর্তি ভাঙাভাঙি। এই মূর্তিগুলো বানাইছিল কারা? আবু জেহেল বানাইছিল? হ্যাঁ, আবু জেহেলকে এই মূর্তি বানাইছিল নাকি? আবু জেহেল মূর্তি বানাইছিল, আর আমাদের মুসলমান সমাজেরও কিছু লোক মূর্তি বানাইছে। তারা আবার সরকার দলের লোক, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, এদের সমর্থনে এমপি, সরকারি দল, সরকারি লোক, প্রশাসনের লোক, তাদের ছত্রছায়ার মধ্যে। তাহলে আবু জেহেলের কামটা কারা করছিল? মুসলমান। তো আবু জেহেলকে গালি দিয়ে লাভ কি? মুহাম্মদের বিরোধী পার্টির কাম হলো মূর্তি বানানো। কাবা শরীফও মূর্তি বানাইছে। ওরা বলছে না, কাবা শরীফের জন্য, কাবা শরীফের মানানসই কাজ হলো এই কাবা শরীফের চতুর্পাশকে সাজাই দিতে হবে মূর্তি দিয়ে। কাবা শরীফের চতুর্পাশকে সাজাইছিল কি দিয়ে? মূর্তি দিয়ে। 360টা মূর্তি। আমাদের বাংলাদেশে কতটি মূর্তি পাওয়া গেছে? হ্যাঁ, অনেক। 360টা না, আরো বেশি। হ্যাঁ, 3000-3000-এর উপরে হবে কমপক্ষে মূর্তি। তো এই যে আবু জেহেলকে গালি দেই, আর আবু জেহেলের কামটাই করতেছি আমি, তো এটা হইল। এই জন্য কালেমার অর্থটা আমাদেরকে জানতে হবে। কালেমার অর্থ জানলে, এক সাহাবী কালেমার অর্থ না জেনে মুসলমান হয়েছিল, তাকে হত্যা করে ফেলছে। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যটা কি? কাফের কালেমা পড়তো না। আমাদের যুগের কাফেররা কালেমা পড়ে, কিন্তু আবু জেহেলরা কালেমা পড়ে নাই। আবু জেহেল, আবু লাহাব এরা কালেমা পড়ে নাই। বলছে, মোহাম্মদ তুমি এই কালেমার দাওয়াতটা বন্ধ করো।
দরকার হলে তোমাকে কোটি কোটি টাকা দেব, তাও তুমি এই কালেমার দাওয়াতটা দিও না। খুব কঠিন, এটা কঠিন কথা। আর আমাদের দেশে মুসলমানের কোনো ব্যাপারই না। ফকির এসে দরজায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 টাকা দেন, এই যে এক মুষ্টি চাউল দিয়ে এসো। এটা ফকির এসছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে না, এটা ফকির। এই ফকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না যদি জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে সে ভিক্ষা করতে পারে না, সে আল্লাহর কাছে চাইবে। কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার যদি কোনো ভিক্ষার দরকার পড়ে তা আল্লাহর কাছে ভিক্ষা চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি কোনো সাহায্যের প্রয়োজন পড়বে, তুমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে বোঝা যায় যে এই ভিক্ষুক ফকির লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে যে ভিক্ষা চায়, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মর্মই বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি অর্থ মর্ম বুঝতো তাহলে ও কখনো এই যে দুয়ারে দুয়ারে যায় ভিক্ষা চাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোক ভিক্ষা চাইতো না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোককে আল্লাহ রাসূল কি বলছেন? ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তুমি যখন ভিক্ষা করবে একমাত্র আল্লাহর কাছে ভিক্ষা করবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। যখন তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে কালেমার শিক্ষার মধ্যে এটা আছে, কালেমার অর্থ মর্মর মধ্যে এই কথাটা আছে। আমার একটা এই জন্য কালেমার বই আছে, কই এই যে কালেমার শিক্ষা, যেই শিক্ষার উপরে আপনি গড়ে তুললে, এই যে দেখছেন কালেমার ব্যাখ্যার বই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা, এটা এক লাইন না, লিখতে এক লাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইন, কিন্তু হয়ে গেছে 400 পৃষ্ঠার কিতাব, 400 না আরো বেশি, প্রায় 430 পৃষ্ঠার কিতাব। দেখছেন এই কালেমার ব্যাখ্যার মধ্যে কত কি আছে, অথচ আমরা কালেমা সবাই পড়েছি কিন্তু অর্থটা আমরা জানি না। এক যুদ্ধে বলছিলাম ঘটনাটা, সহিহ বুখারীর ঘটনা। এক সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে, সহিহ বুখারীর মধ্যে আছে, কাফের আর মুসলমানের যুদ্ধ হচ্ছে। আপনারা শুনছেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছিল, সাহাবীদের সাথে কাফেরদের রাসূলের যুগে যুদ্ধ হয়েছিল। শুনছেন এগুলো কথা? কেন? ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন বাহিনী, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ালো। যুদ্ধ চলাকালে একজনের হাত ধরে ফেলছে। ধরেন যে যেই হাতে তার তলোয়ার, ওই হাতটাই ধরে ফেলছে বাম হাত দিয়ে। এখন যে হাতে তলোয়ার, এখন বাম হাত দিয়ে ধরছে কাফেরের, আর ডাইন হাতে তলোয়ার মারবে। যুদ্ধের মাঠে কি মায়া দয়া করার সিস্টেম আছে নাকি? হতাহত হওয়ার ব্যাপার, এক পক্ষ আর এক পক্ষকে হত্যা করে ফেলবে। তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরের হাত ধরে ফেলছে, যে হাতে তার তলোয়ার। এখন কি হবে? শক্তিশালী লোক, কাফেরের চাইতে শক্তিশালী। এখন ওসামা তার তলোয়ার দিয়ে আর গর্দান নামাই দেবে, আর শিরচ্ছেদ করে ফেলবে। এখন দেখছে যে বেকায়দা, তখন ওই কাফের বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কি করবে? কায়দায় পাওয়ার পর সে লা ইলাহা পড়ছে। ওসামা বিন যায়েদ তারপরও তাকে শিরচ্ছেদ করে দিচ্ছে, হত্যা করে ফেলছে। তো ওসামা বিন যায়েদকে ডাকা হয়েছিল। পাশে যারা দৃশ্যটা দেখছে, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তারপরে সে হত্যা করলো, তখন
আল্লাহ রসুল তাকে ডাকায় পাঠালেন, ওসামা তুমি একটা লোককে নাকি হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর। ওসামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমি জানি। কারণ তার হাতটা ধরলাম আর আমি তার ঘাড়ের উপরে তলোয়ার বসাবো, এর মধ্যে ও কখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলো? ও তো শুধু শব্দ জানছে, শব্দ ব্যবহার, লা ইলাহা ইল্লাল্লাহর শব্দ ব্যবহার করে বাঁচার চেষ্টা করছে আমার কাছে। আমি তো বুঝছি যে এটা মুসলমান হওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ না, এটা তলোয়ার থেকে বাঁচার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য হত্যা করে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নতুন তাদেরকে শিক্ষা দিলেন যে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি যুদ্ধের মাঠেও পড়ে তাহলে ওকে বন্দি করে রেখে দিও, ওকে হত্যা করো না, ওকে বন্দি অবস্থায় রেখে দিতে হবে। কারণ তারপরে তদন্ত করতে হবে যে ও কি তলোয়ার থেকে বাঁচার জন্য লা ইলাহা পড়েছে নাকি ইসলাম কবুলের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুসলিম হওয়ার জন্য লা ইলাহা করেছে। এই তদন্তে যদি সে টিকে যে না ও মুসলিম হওয়ার জন্য লা ইলাহা পড়েছে, তাহলে তাকে মুক্ত করে দিতে হবে। আর যদি বোঝা যায় যে না ও তলোয়ার থেকে বাঁচার জন্য লা ইলাহা পড়ছে, তখন তাকে হত্যা করা হবে। এই সুযোগটা দিতে হবে। তাহলে কি বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কত গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কখন মুসলমান হয়? সত্যিকার মুসলমান হবে তো যে মুসলিম হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আলহামদুলিল্লাহ। তাহলে কালেমার অর্থটা কি হবে? সঠিক অর্থটা আপনি একটু শুনে নেন। সঠিক অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। মিথ্যা মাবুদ আছে না? এই যে হিন্দুরা যে কিছুদিন আগে পূজা করলো, এটা কিসের মাবুদ? ওদের ভগবান। এগুলো সব মিথ্যা না? ওরা তো বলছে এটাই তাদের ভগবান, এটাই তাদের মাবুদ, কিন্তু এগুলো তো মিথ্যা। তো এইগুলো মিথ্যা মাবুদ। তারপরে আবু জেহেলরা যে 360টা মূর্তি রাখছিল কাবা শরীফের চতুর্পাশে, এগুলোকে তারা বলতো মাবুদ, আলেহা, ইলাহ। এগুলো তাদের ইলাহ। তো তারা বলতো এটা মিথ্যা মাবুদ। হ্যাঁ, এরা সব মিথ্যা মাবুদ রাখছিল কাবা শরীফের আশপাশে। 360টা মূর্তিকে তারা মাবুদ মনে করত। সূরা নূহের 23 নম্বর আয়াতে আছে, দেখেন, লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না। এই নবীদের কথা শুনে মাবুদের কথা ছেড়ে দেন না। আমাদের মাবুদগুলো সত্য, ওরা কাফেররা সত্য মনে করত। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। মিথ্যা মাবুদ অনেক আছে। এই মিথ্যা মাবুদ, ওই মাবুদগুলোকে মিথ্যা বলাটাও একটা ইমানের দাবি, একটা ইমানের ঘোষণা, ইমানের দাবি, ইমানের ঘোষণা। আর আপনি যদি বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে মুশকিল। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই বলতে মিথ্যা মাবুদও নাই, সত্য মাবুদও নেই, একমাত্র আল্লাহই মাবুদ। তা আল্লাহ মাবুদ তো ঠিক আছে, কিন্তু এই মিথ্যা মাবুদগুলোকে অস্বীকার করতে হবে। কিভাবে অস্বীকার করব? আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই কথা বলে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, জানো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। সূরা হজ্জের 62 নম্বর আয়াত এবং সূরা লোকমানের 30 নম্বর আয়াতে এই অর্থটা পাবেন, সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত যা কিছুর পূজা করা যায়, এগুলো হলো পূজা করা হয়, ইবাদত বন্দেগী করা হয়, এগুলো সব হলো বাতিল। একমাত্র সত্য মাবুদ হলো আল্লাহ। এই কথাটা কোথায় আছে? সূরা হজ্জের 62 নম্বর আয়াত, সূরা লোকমানের 30 নম্বর আয়াতে আছে। তাহলে কোরআন থেকে আমরা কালেমাও শিখলাম, কালেমার অর্থটাও শিখলাম। কিন্তু আমরা যেটা বলি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা কোরআনের অর্থ না, এটা আমাদের নিজেদের বানানো অর্থ। এই অর্থের উপরে অনেক প্রশ্ন আছে। এটা পুরোপুরি কি বলে, কোরআন ভিত্তিক অর্থ নয়। তাহলে এই জন্য আমাদেরকে
এই কথা সত্য কোনো মাবুদ নাই এইটা জানার কারণে আবু জাহলরা এই কালেমা পড়ে না। এই বাক্যের অর্থটা এইটা হওয়ার কারণে তারা আবু জাহলরা এই কালেমা পড়ে নাই। আর আমরা ফকির টকির যা আছি সব পড়ি, হিন্দু টিন্দু যা আছে সবাই পড়ে, অর্থ জানি না তো। আসলে অর্থ হলো এইটা। আরেকটা অর্থ আছে, আল্লাহ ছাড়া না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো শরীক করা চলবে না, এটাও কালেমার অর্থ। আলহামদুলিল্লাহ, কালেমার অর্থ জানতে হবে। এরপরে ইসলামের যে বাকি কাজগুলো আছে, 5 ওয়াক্ত সালাত, আপনি শুধু নামাজ পড়বেন এটা হবে না, 5 ওয়াক্ত পড়লে আপনি নামাজি। যদি 5 ওয়াক্ত না পড়েন তাহলে নামাজি বলা যাবে না। কয় সাবজেক্টে ফেল করলে আমরা ফেল বলি বলেন তো? ফেল হন কয় সাবজেক্ট ফেল করলে ফেল বলি? মেট্রিক পরীক্ষা দিয়েছি, কয় সাবজেক্টে ফেল হয়? 1 সাবজেক্ট। কম্পালসারি 1 সাবজেক্ট যদি আপনি ফেল করেন তাহলে আপনি ফেল, তাই না? আল্লাহরও সিস্টেম, 5 ওয়াক্ত সালাত হলো কম্পালসারি। কম্পালসারি না 5 ওয়াক্ত সালাত? এই যে আসর পড়লাম, জোহর পড়লাম, 1 ওয়াক্ত সালাতও যদি কেউ বাদ দেয় তাহলে ও নামাজে ফেল। নামাজে কি হয়ে গেল? ফেল হয়ে গেল, লাভ নাই। তাহলে 4 ওয়াক্ত, আরো যখন 4 ওয়াক্ত পুরা হবে তখন নামাজ নামক ইবাদতটা কমপ্লিট হবে। হজের ইবাদত 5 দিনে কমপ্লিট হয়, হজের ইবাদত 5 দিনে, আর রোজার ইবাদত 29 বা 30 দিনে কমপ্লিট হয়। 29 দিন বা 30 দিনে কয়টা রুকন পালন করলেন আপনি ইসলামের? একটা। এই যে হাজী সাহেবেরা যায় 1.5 মাস পর ঘুরে আসে, কয়টা হজ করে আসে? একটা হজ। এই যে অনেকগুলো কাজ মিলিয়ে একটা ইবাদত। 5 ওয়াক্ত নামাজ, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি বলবেন যে আমি আজকের একদিনের নামাজ পড়লাম। একদিনের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুধু আপনি জুমার নামাজ পড়ে বলতে পারবেন না যে আপনি নামাজি। যেমন ভাবে আপনি শুধু মানে 9টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে বলতে পারবেন না যে আপনি মেট্রিক পাস। 10 সাবজেক্টে পুরোপুরি পাস করলে আপনি বলবেন মেট্রিক পাস। আর না হলে সারা জীবন বলে আমি মেট্রিক ফেল। অনেককে আমি বলতে শুনেছি আমি মেট্রিক ফেল। কেন ফেল? এক সাবজেক্ট পরীক্ষা দেয় নাই, হয়তো অসুস্থ হয়ে গেছিল, যাই হোক না, যাই কারণ হোক না, 10টা সাবজেক্ট পাস না করলে ও মেট্রিক পাস না, 5ও পাস হইতে পারবে না। পারবে? এই এলাকায় সিস্টেম আছে, অটো পাস কয়বার হয়? অটো পাসওয়ালারা বলবে যে না আমরা তো পরীক্ষা দেই নাই, 6 সাবজেক্ট পরীক্ষা না দিয়েও পাস করে ফেলছি, আপনার ভালো। তারপর যারা পাস করছে এদের উপরে অনেক আপত্তি থাকবে। যে কোনো সময় চাকরি নিতে গেলে বলে তোমার অটো পাসওয়ালা, আর একটা রেগুলার পাস আর একটা অটো পাস। অটো পাসকে এমনি বিদায় করে দেবে, রেগুলার পাস নেবে, তাই না? আর এটা তো হলো ঝঞ্ঝটের কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে, দেশের গন্ডগোলের কারণে অটো পাস। স্বাভাবিক অবস্থায় কি আপনার অটো পাস হবে? হবে না। আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো বুঝতে হবে। যার উপরে জ্ঞান, যে জ্ঞান রাখে, যার জ্ঞান আছে, বুদ্ধি বিবেচনা বিবেক আছে, তাকে অবশ্যই 5 ওয়াক্ত পুরা করতে হবে। আপনি যদি দাঁড়িয়ে না পারেন তাহলে বসে পড়তে হবে। কেন? অপশনগুলো দেওয়া আছে, ছাড়ার কোনো অপশন নাই। আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। দাঁড়ানোটা একটা রোকন নামাজের, তাই না? আপনি দাঁড়িয়ে না পড়লে বসে পড়বেন, কি বোঝা যায়? ছাড়ার কোনো অপশন আছে? আচ্ছা, বসে না পড়লে শুয়ে পড়বেন। শুয়েও যদি আপনি না পারেন তাহলে ইশারা ইঙ্গিত করে পড়বেন। কিন্তু কোনো অবস্থা আছে যে বাদ দেন? তাহলে বাদ দেওয়ার কথাটা কখন? আপনার বিবেক লোপ পেয়ে গেছে, আপনার সেন্সলেস হয়ে গেছে, আপনি বেহুশ হয়ে গেছেন। এই সেন্সলেস অবস্থায় আপনি 1 মাস যদি থাকেন, 1 বছর থাকেন, 5 বছর থাকেন, আপনার নামাজ নাই, কিন্তু আপনার সেন্স কাজ করতেছে। আপনার ধরেন যে আপনাকে জবাই করে ফেলা হয়েছে বা অর্ধেক কেটে ফেলা হয়েছে, কিন্তু উপর দিকে এখনো জান আছে, কথা বলতেছেন,
তাহলে আপনার উপরে নামাজ ফরজ। ফরজ এক ওয়াক্ত নামাজও ছেড়ে আপনি যাইতে পারবেন না। আর যে নামাজ না পড়ে মারা গেলে কাফারা আদায় করে, এগুলো হলো ফালতু ফতোয়া। এগুলো কোনো কোরআনে নয়, হাদিসে নাই, এগুলো ইবলিসের কিতাবে আছে। কোথায় আছে? নামাজ পড়ে নাই, নামাজ বাকি রেখে মারা গেছে, ওর কাফারা আদায় করতে হবে, এটা কোনো আল্লাহর কিতাবে, রসুলের হাদিসে নাই, এগুলো ইবলিসের কিতাবে আছে। তাহলে এইসব অপশন দেওয়ার কারণ কি? আর তাহলে নামাজ না পড়লে কাফের হয়, এটা বলা হয়েছে কেন? আপনার টাকা দিয়ে তাহলে মুসলমান হয়ে গেল সবাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা যদি কাফের টাকা দিয়ে মুসলমান হয়ে যায়, তো কি করবেন আপনি? হয়ে গেছে? আপনাকে অবশ্যই পাশ করতে হবে, 5 ওয়াক্ত সালাতেও পাশ, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, 1 ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, মুনাফিকরাও 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না। ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ, উনি বলছেন, রসুলের যুগ থেকে আমার যুগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোনো 1 ওয়াক্ত নামাজ না পড়তো, পরের ওয়াক্ত যদি উপস্থিত হয়ে যেত, তাহলে ওই ব্যক্তিকে কাফের ধরা হতো। সহিহ মুসলিমের হাদিসে আছে, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আর নামাজ ফরজ হলো বালিগ হওয়ার পর, 15 বছর যার বয়স হয়ে গেছে তাকে নামাজ পড়তেই হবে। 15 বছর যার বয়স হয়ে গেছে, এটা হলো সর্বোচ্চ। 15 বছর বয়স হয়ে গেলে তার 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। যাদের উপরে অর্থ, যাদের সম্পদ আছে, তাদেরকে যাকাতও দিতে হবে। যাকাত না দিলেও সমস্যা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলেন যারা যাকাত দিতে চাই নাই। বলছিল যে আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়বো, কোনো সমস্যা নাই, কালেমাও পড়ি, আমরা নামাজ রোজা রাখি, হজ করব, খালি একটা জিনিস আমরা যাকাতটা দেব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরা মুরতাদ, এদেরকে হত্যা করো, বন্দী করো। যাকাতটাও ফরজ, মানে কি? ফরজ হলে তো সে ফরজ ত্যাগ করলে, কম্পালসারি সাবজেক্ট ত্যাগ করলে তো কিন্তু কার্যদের কাতার থেকে বহিষ্কৃত। যারা পাশ করা ছাত্র, তাদের কাতার থেকে বহিষ্কৃত না, তাদেরকে আর পাশ করা ছাত্রদের মধ্যে ধরা হবে না, পাশ করা মুসলমানদের মধ্যে ধরা হবে না। যাক, আলহামদুলিল্লাহ। আর যে কোনো ইসলামের ইবাদত আমল যেগুলো আমরা শুনলাম, এগুলো রাসূলের নিয়মে করতে হবে। কার নিয়মে করতে হবে? আমার নিয়মে করা যাবে না। কিন্তু আমি যদি বলি যে আপনি মদিনায় লেখাপড়া করছেন, আপনার নিয়মে আমরা এগুলো করব, আপনি যা যা বলবেন ওইভাবে করব না, আমাকেও বলতে হবে যে আপনি আল্লাহর নিয়মে আমাদেরকে শিখান। আল্লাহর নিয়ম রাসূলের নিয়মে করতে হবে। আপনি নামাজ পড়বেন কার নিয়মে? আল্লাহর নিয়মে, রাসূলের নিয়মে। খবরদার আমার নিয়মে পড়বেন না, আমি যেভাবে পড়ি হবে। আপনাকে তাহলে এই জন্য পড়াশোনাও করতে হবে কিছু, কারণ কবরে একটা প্রশ্ন হবে যে তুমি পড়াশোনা, 3টা প্রশ্ন করা হবে না, আমার রব, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, 3টা প্রশ্ন করা হবে। যখন প্রশ্নের উত্তরগুলো বলবে, মুমিনরা তো সুন্দর করে বলে দিতে পারবে, তখন তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, 4র্থ প্রশ্ন, ওয়ামা ইউদরিকা, তুমি এই যে 3টা প্রশ্নের যে সঠিক উত্তর দিয়েছো, এই উত্তরগুলো কোথা থেকে শিখেছো? 4 নম্বর প্রশ্ন হবে। আর যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদেরকে তো কাফের ধরা, তাদেরকে তো জাহান্নামের দিকে তাদের রাস্তা খুলে দেওয়া হবে, কবরের রাস্তা খুলে দেওয়া হবে, তাদেরকে ফেরেশতারা আযাব দেওয়া শুরু করবে, তাই না? আর যে ব্যক্তি পাশ করবে 3টা, তাকে আরেকটা প্রশ্ন করবে, তুমি কোথা থেকে শিখেছো? তখন সে বলবে, আমি কারাতু কিতাবাল্লাহ সুম্মা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং সেখান থেকে আমি শিখেছিলাম আর বিশ্বাস করেছিলাম। তাহলে এই কাজটা আমাদের করতে হবে। যার যার কবরে যাবে না, নাকি আমার কবরে আমার পীর সাহেব যাবে, আমার মুফতি যাবে, কেউ যাবে? অতএব নিজেকে পড়াশোনা করতে হবে। জাহিলি যুগ চলে গেছে, আমরা স্বীকার করি, জাহিলি যুগ আবু জাহেলদের যুগে চলে গেছে না? জ্ঞানের গ্রন্থ আসার পর জাহিলি যুগ বিদায় হয়ে গেছে। আর এই জ্ঞানের গ্রন্থ যদি আমরা এখনো হাতে না নেই, এখনো যদি না পড়ি,
তাহলে আমার এই কবরে এই প্রশ্নের উত্তর দিব কিভাবে? যে পড়বে এবং জানবে আর উত্তর শিখবে তারাই কবরে উত্তর দিতে পারবে। এমনি মুখস্থ চলাচল করা যাবে না, পড়াশোনা করতে হবে। অন্যথায় আমি কখন আবু জাহেলের ধর্মে গিয়ে বসে আছি যা টেরও তো পাবো না। আমাকে অবশ্যই জাহালাত, মূর্খতা, অজ্ঞতা, জাহেলিয়াত দূর করার জন্য এই জ্ঞানের গ্রন্থটা আমার হাতে নিতে হবে, পড়তে হবে। তাহলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম জানতে পারবো। আল্লাহ রসুল বলছেন না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে নামাজ পড়ো, যেভাবে আমাকে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। তো আমাকে পড়তে রসুল কিভাবে নামাজ পড়তেন, এটার জন্য তো আপনাকে শিখতে হবে, এটার জন্য আপনাকে কোরআন হাদিস ঘাঁটতে হবে। তো আল্লাহ তোমার আপনাদের এই মসজিদের মধ্যে আছে কোরআনের তরজমা আছে, এই মসজিদে কোরআনের তাফসির আছে, এই মসজিদে রসুলের হাদিসের কিতাবগুলো আছে, পড়েন আপনারা। ইমাম সাহেবের মাধ্যমে আপনারা এগুলো সব কিনে নেওয়ার ব্যবস্থা করেন, পড়াশোনা করেন। পড়াশোনা না করা এটা হলো হিন্দু ধর্মের কাজ। ওরা ঠাকুরদের উপরে সব দায়িত্ব দিয়ে দিচ্ছে, ঠাকুররা বুঝো। আর ইসলাম ধর্মে প্রত্যেককে যারাই কবরে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, মা ইউদরিকা, তুমি কি কোথা থেকে জেনেছো? সে বলবে কারাতু কিতাবাল্লাহ। প্রত্যেক কবরবাসী বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি আর ঈমান এনেছিলাম এই কিতাবের উপরে এবং আমি বিশ্বাস করেছিলাম। এইটা তাহলে এগুলোর প্রশ্ন রেডি করতে হবে, আমাদের প্রশ্নের উত্তর রেডি করতে হবে যথাযথ কায়দায়, নিয়ম মাফিক। খালি নির্ভর করা যাবে না। আলেমরাই আপনাকে, কোনো আলেম কি কবরে যাবে? একজন আলেমও তো কবরে যাবে না, একজন মুফতিও কবরে যাবে না। আপনার কবরে আপনাকেই শুধু যাইতে হবে, কোনো আত্মীয় স্বজনও যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলে দিয়েছিলেন, কি বলেছিলেন? ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমার জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা এখনই করো। এই দুনিয়াতে থাকতে তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর ব্যবস্থাটা তুমি এই দুনিয়াতে করো। ফাইনি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, তুমি যদি আল্লাহর দরবারে ধরা পড়ে যাও, তোমার যদি ঈমান না থাকে, তোমার যদি ঈমান ঠিক না থাকে, তোমার যদি আমল যথাযথ না থাকে, তাহলে আমি তোমার নবী, তোমার পিতা নবী হয়েও কোনো উপকার করতে পারবো না। নবী হয়ে পার্সেন্টি চলবে নাকি? নবীর মেয়েকে এমনি পাশ করে দিবে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাতেমাকে আগেই দুনিয়াতেই বলে দিয়েছিলেন, হে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা, শোনো, তুমি নিজেকে বাঁচার ব্যবস্থা এই দুনিয়াতে করো। কারণ পরকালে যদি আল্লাহর দরবারে তোমার ঈমান এবং আমল কম হয়ে যায়, তোমার ঈমান আমলের দৌড় না থাকে, তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, আমি পরিচয়ও দিতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে এই জন্য আমাদের অবশ্যই নিজে চেষ্টা করতে হবে, ঈমান শিখতে হবে, আমল শিখতে হবে শুদ্ধভাবে এবং বাস্তবায়ন আমল করতে হবে। তবেই ইনশাআল্লাহ আমাদের ইহকালে নাজাত, বরকত এবং কবরেও ইনশাআল্লাহ নাজাত এবং সফলকাম উত্তীর্ণ হইতে পারবো এবং পরকালেও আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। তা আমি আর বেশি সময় নিচ্ছি না, এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার মুমিন মুসলিম হওয়ার, আমলদার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইয়্যিদিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।